বয়স বাড়ার সাথে সাথেই বুঝতে পারি জীবনে কত সুখের, কত আনন্দের জিনিস হারিয়েছি অবহেলায়, যা আজ হাজার কাঁদলেও আর ফিরে পাওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। সকালে অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি। তবে আজকে রান্না এখনো বসাইনি, কারণ সবজি কিছুই কেটে রাখা হয়নি। ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি। কাল রাতে না প্রচন্ড মাথাটা যন্ত্রণা হচ্ছিল, তার জন্য না সবজিগুলো আর কেটে রাখা হয়নি। আসলে কয়েকদিন ধরে এতটা পরিমাণে গরম পড়েছে, আর তার উপর তোমাদের তো বলেইছিলাম প্রচন্ড পরিমাণে আমার ঘাম হয়, তার জন্যই হয়তো মাথাটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। তাই রাতের দিকে এইসব কাজগুলো করতে আর ইচ্ছা করছিল না। আর সকালে যেহেতু রান্নার তাড়াটা খুব একটা বেশি আপাতত নেই, তাই ভাবলাম সকালে উঠেই সবজিগুলো কেটে নেব। তবে বসেছি একেবারে জল নিয়ে। জলটা যে আলাদাভাবে খাবো কোনো সময় বসে, সেই সময়টা আজকে নেই। যেহেতু সবজিগুলো কাটা নেই, তাই তাড়াহুড়ো করেই কাজগুলো শুরু করলাম। আজকে তো বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না যেহেতু হবে, রান্নার বেশি তামঝাম আর করবো না। ভাবছি একটু পটল আলু পোস্ত করব আর মুগ ডাল করব, সাথে একটু সয়াবিন আলুর তরকারি করব নিরামিষভাবে। আর এমনিতেও যে পরিমাণে গরম কয়েকদিন ধরে পড়েছে, তো তার মধ্যে রান্না বান্না অথবা খাওয়া কোনো কিছুই করতে বিশেষ একটা ভালো লাগছে না। তবে খাওয়া দাওয়া তো করতেই হবে, আর তার জন্য রান্না বান্নাও করতে হবে। তাই চেষ্টা করছি কয়েকদিন ধরেই একটু অল্প কিছু রান্না বান্না দিয়ে চালিয়ে দেওয়ার। আর এখন বাবান এবং বাবি দুজনেরই তো স্কুল বন্ধ, গরমের ছুটি চলছে। বাইরে যা প্রচন্ড রোদ আর গরম বেরিয়েছে, ওরা যে বাড়িতে আছে এটাই বাঁচোয়া। তবে এই প্রচন্ড গরমে আমাদের বড়দের কোনো ছুটি নেই। জানো, এখন মাঝে মাঝে মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো। গরমের ছুটি পড়লে কি মজাটাই না হতো। স্কুলে যেতে হবে না তার জন্য নয়, বরং বাড়িতে সবাই মিলে খেলতে পারবো সেই জন্য। সমস্ত ভাই বোন মিলে সেই সারাদিন রোদে ঘুরে ঘুরে খেলা, মা কাকিমার হাজার বকুনিকে অগ্রাহ্য করে। তখন কোথায় রোদ কোথায় গরম, কোনো কিছুই কোনো বাধা হতো না। মায়ের কাছে কত বকা খেয়েছি রোদে ঘুরে ঘুরে খেলার জন্য। আর আজ রোদে বেরোনো তো দূরের কথা, রোদের দিকে তাকাতেও যেন ইচ্ছা হয় না। ঘরে রোদ ঢুকবে বলে জানলা দরজাগুলোও মনে হয় বন্ধ করে রেখে দিই, এতটাই বিরক্ত লাগে। সত্যি কতই না পরিবর্তন হয়ে যায় মানুষ বয়স বাড়ার সাথে সাথে। তবে জানো তো, খুব ইচ্ছা হয় সেই ছোটবেলাটাকে যদি আবার ফিরে পাওয়া যেত। জানি সম্ভব নয়, কিন্তু যদি হতো এরকম, যেখানে কোনো দায় ছিল না, কোনো চিন্তা ছিল না, বকুনি একটু ছিল, তবে আনন্দের কোনো অভাব ছিল না। আর এখন কত কষ্ট, গরম ভালো লাগছে না, রোদ ভালো লাগছে না, হাজারো সমস্যা। তবে একটা কথা আমার মাঝে মাঝেই মনে হয়, এই বয়সটাকে যেমন আমার ভালো লাগছে না, সেইভাবেই হয়তো বয়সটা যখন আরো বাড়বে, তখন এই সময়টাকেই আমার বেটার লাগবে। জানি না, হতেও পারে যখন যেটা আমাদের কাছে থাকে তার থেকে ভালো জিনিসটাই আমাদের বেশিরভাগেরই চোখে পড়ে, তাই না? এটাই হয়তো বেশিরভাগ মানুষেরই স্বভাব। সে যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম। আর এদিকে না রান্না বান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে কিচেনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা জানো তো, এই গরম পড়ার পর থেকে এইসব কাজগুলো যেন করতেই ইচ্ছা হচ্ছে না। মনে হচ্ছে সব সময় পাখার তলায় গিয়ে বেশ বসে থাকা যেত, কিন্তু সব কাজ তো আর পাখার তলায় বসে করা সম্ভব নয়। এই যেমন আমার রান্নাঘরে কোনো রকম কোনো পাখার ব্যবস্থা নেই, কারণ সম্ভবই নয়। তাহলে আবার রান্না করতে অসুবিধা হবে, আগুন নিভে যাবে। তবে এমন হয়েছে এই কাজগুলো যে না করে রেখে দেব সেটাও সম্ভব নয়। একটু এদিকে ওদিকে নোংরা হলেই বড্ড চোখে লাগে, প্রচন্ড বিরক্ত লাগে জানো তো। তাই যতই অসুবিধা হোক না কেন, এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর রান্নাঘরটা প্রত্যেক দিন ভালোভাবে মুছে পরিষ্কার করি। তাও এই যে টিকটিকির উপদ্রব কিছুতেই কমাতে পারছি না।
কয়েকটা ময়ূরের পালক এনেছি, তবে সেগুলো রান্নাঘরে যে কোথায় লাগাবো সেটাই ভেবে পাচ্ছি না। অন্যান্য জায়গার থেকে জানো তো রান্নাঘরটা নিয়েই আমার বেশি চিন্তা, কারণ এখানে যেহেতু খাবার দাবার থাকে, যদিও খুব একটা খাবার দাবার খুলে আমি রাখি না, কিন্তু বলা তো যায় না, কোনো সময় হয়তো রেখে দিলাম ভুলে, আর কিছু তার মধ্যে পড়লো। তবে আমার আগের একটা ভিডিওতে সমাধি কমেন্ট করে বলেছিলে যে লাল হিট দিলে নাকি টিকটিকি চলে যায়। তবে জানো তো লাল হিট তো একটু বিষাক্ত জিনিস, তাই রান্নাঘরে দিতে না একটু ভয়ই লাগে। যেহেতু খাবার দাবার থাকে, তার উপরে কোনো কিছুতে যদি পড়ে, জানি না কি থেকে কি হয়, সেই ভয়েই না আর দেওয়া হয় না। তো আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, কি বলবো এত গরম পড়েছে, মাঝে মাঝে ভাবি জ্যৈষ্ঠ মাসটা ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দিলে ভালো হয়, আর সহ্য করতে পারছি না। আর রান্নাঘরে যে কি কষ্ট হয় কি বলবো, সারাদিনে কতবার যে রান্নাঘরে যেতে হয়, গরমে ঘর ঝাড়া মোছা সব কাজেই খুব কষ্ট। তবে বাইরে যারা বেরোয় তাদের তো আরো কষ্ট। আমার মেয়েটা আজকেই দুপুরবেলা 12:30টার সময় বেরোলো, 12:40-এ ট্রেন ধরবে বলে। মেয়ে পৌঁছালো 2:10 আর সাইকেল নিয়ে স্টেশন যাবে, ওর মুখের দিকে যেন আমি তাকাতে পারছি না। কি রোদ, কি বলবো, সব কাজেই কষ্ট। ওই যে বললাম, ক্যালেন্ডার থেকে জ্যৈষ্ঠ মাসটা বাদ দিলে মনে হয় ভালো হতো, কিন্তু সেটা তো হবার নয়। কি আর বলবো বলো। যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা বেশ ভালো লাগলো। গ্যাস সিলিন্ডারের কভার পরালে উপরটা হাওয়া না ঢুকলে অসুবিধা হয় না। অনেক ধন্যবাদ দিদিভাই ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য, এত বড় একটা কমেন্ট করার জন্য, এবং তোমার নিজের কথাগুলো বলার জন্য। সত্যি দিদিভাই, আমরা বাড়িতে থাকি, বাড়ির কাজকর্ম করছি, তাতে কষ্ট হচ্ছে ঠিকই, তবে প্রত্যেক দিন যাদেরকে বাইরে বেরোতে হচ্ছে, রোদের মধ্যে বাসে ট্রেনে করে যাতায়াত করতে হচ্ছে, তাদের কষ্টটা আমাদের থেকেও অনেকটা বেশি। আপাতত বাড়ি থেকে না বেরোলেও একটা সময় ছিল যখন কলেজে গেছি, যাতায়াত করেছি রোদের মধ্যে, সত্যি তখন এতটাই গরম লাগতো, এক একদিন এত কষ্ট হতো স্টেশন থেকে বাড়ি পর্যন্ত রোদের মধ্যে সাইকেল চালিয়ে আসার সময়। মাকে এসে বাড়িতে মাঝে মাঝেই বলতাম যে আমি আর পড়াশোনা করবো না, ছেড়ে দেবো। এই গরমে স্টেশন থেকে সাইকেল চালিয়ে বাড়ি আসাটা সত্যি খুব কষ্টের ছিল তখন, তাই এই কষ্টটা আমিও বুঝি। এছাড়া বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো বোন ভিডিওটা, এই গরমে টক ডালটাই খেতে ভালো লাগে। গৃহিণীদের তো শীত গরম বর্ষা একই রুটিন মেনে চলতে হয়। গরমে সারাদিন সংসারের কাজ করা আর রান্নাঘরে থাকাটা খুবই কষ্টের। খুব ভালো লাগলো বোন, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই ফ্রিজটাও আজকে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন এমনিতেও পরিষ্কার করা হয়, তবে আজকে একটু ভালো করে কলিন দিয়ে করলাম। যদিও ফ্রিজটা যখন কেনা হয়েছিল আমাদের না কলিন দিয়ে এটা পরিষ্কার করতে বারণ করেছিল, তবে জানো তো ওই শুকনো কাপড় দিয়ে না খুব একটা ভালোভাবে পরিষ্কার হয় না। আর যেহেতু রান্নাঘরেই থাকে, প্রত্যেক দিন পরিষ্কার করলেও মাঝে মাঝে একটু যেন তেল চিটচিটানি মনে হয়, তখন ওই কলিন দিয়ে অল্প করে পরিষ্কার করে নিই। আর পায়েল আমাকে বুদ্ধি দিয়েছিল যে ডাইরেক্ট কলিনটা স্প্রে না করে দিদিভাই তুমি কাপড়ের মধ্যে দিয়ে করবে, তো আজ ওর জন্য সেইভাবেই করলাম। আর তারপরে এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম। বেসিনটা না আমি ওই লাল হারপিক দিয়ে পরিষ্কার করেছি, তবে অন্যদিন ব্রাশ দিয়ে করি, আজকে হাতে করেই করলাম। যেহেতু সাদা বেসিন আর ব্রাশ দিয়ে না পরিষ্কার করে কয়েকটা জায়গা দেখছি একটু দাগ হয়ে গেছে, সেটা উঠছে না, তাই হাত দিয়ে আজকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করলাম। বেশ ভালো দেখলাম পরিষ্কার হয়ে গেছে। তো এই যে আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে চারিদিক একবারে, আর ফ্রিজটাও কিন্তু দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজে 12:05, তবে এর আগে অনেকটা কাজ করে নিয়েছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে, বাবিকে খাওয়ানো হয়ে গেছে, আর ওদেরকে আজকে ওই ছাতু মুড়ি দিয়েছি ব্রেকফাস্টে। আর এখন এই যে একটা জামা কেচে রেখেছিলাম, সেটা আয়রন করা হচ্ছিল না, তো ভাবলাম এখন একটু সময় হাতে আছে, তো আয়রনটা করে নিই, তারপরে বসবো ভিডিও এডিটিং এর কাজটা নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।